আজ প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয়বার সাফ জয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ লাল সবুজ নারীদের। তবে নানা নাটকীয়তায় চ্যাম্পিয়ন দলের চেনা মুখগুলো নেই এই ম্যাচে। কার্যত নতুন দল নিয়ে সাফল্যের চ্যালেঞ্জ হেড কোচ পিটার বাটলারের। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। আরব আমিরাত থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। শীতের হিম বাতাস বইছে আরব আমিরাতে। অন্য দিনের চেয়ে তাপমাত্রা কম। এর মাঝে ওয়ার্ম আপে নেমেছে নারী ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের উত্তপ্ত আবহ কিছুটা হলেও কমেছে। 18 নারী ফুটবলারের বিদ্রোহের কারণে দেশ জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। সে ঘটনার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। স্কোয়াডে নেই বিদ্রোহীদের কেউ। যাকে নিয়ে অভিযোগ ছিল সাবিনা সানজিদা মাসুরাদের, সেই পিটার বাটলার শিষ্যদের নিয়ে শেষ প্রস্তুতিতে মেতেছিলেন। র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে থাকা আরব আমিরাত বধের কৌশল সাজাতে ব্যস্ত হেড কোচ। নতুন চ্যালেঞ্জ, 3-4 সপ্তাহের মধ্যে একটা দল প্রস্তুত করা। এমন অভিজ্ঞতা আমার জন্য নতুন নয়। তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে। সাফ জয়ের পর প্রথম ফিফা উইন্ডোর ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। আরব আমিরাতের সাথেও প্রথমবার। জুনিয়র পর্যায়ে অভিজ্ঞতা থাকলেও মূল দল অচেনা। আমরা ওইভাবে ওই টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। তো আমরা যতটুকু প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের কোচ নির্দেশনা দিয়েছেন, কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে একই সময় অনুশীলন করেছে স্বাগতিক মেয়েরা, তবে ক্লোজ ডোর। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়া বাংলাদেশের তিক্ততা শুরু এই আরব আমিরাত থেকে। দেখার বিষয় নারী ফুটবলাররা বাংলার সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা। সবথেকে বড় চ্যালেঞ্জ পিটার বাটলারের। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে নিয়ে আসতে হবে ভালো ফলাফল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।